ধুর বাবা, আবার নট রিচেবল বলছে। কোথায় আছে কে জানে। সত্যি কথা, কোথায় আছে, কি করছে? আরেকবার ফোন করো তো। শোন, আমি এই ভুলটা কি করে করলাম বলো তো? বাড়ির নানা খেয়ালে কিশোর যে ফোন করেছিল সেটা আমি টেরই পাইনি। কোথায় আছে, কি করছে, কি অবস্থায় আছে কিচ্ছু বুঝতে পারছি না। শোনো, এত টেনশন করো না। ও যখন ফোন করেছে ও ভালো আছে, ও নিরাপদে আছে। একটু ওয়েট করো না, দেখো আবার ফোন করবে। আর ও হয়তো ভাবছে যে এখানে বাড়িতে সবাই ওদের জন্য চিন্তা করছে, তাই তো? জিজু তো ঠিকই বলছে দিদি ভাই, তুই একটু বেশি ভাবছিস। শোন, ছোটদা ভাইরা না বিন্দাস আছে। হ্যাঁ, আমি কুসুমকে একটু ভুল বুঝেছিলাম ঠিকই, রাগের মাথায় ওকে অনেক কিছু বলেছি উল্টো পাল্টা। কিন্তু বিশ্বাস কর দিদি ভাই, সবকিছু জানার পর না আমার খুব এক্সাইটেড লাগছে রে। কি রোমান্টিক না ওরা জিজু, ওরা যে এরকম একটা কাণ্ড করবে আমরা তো কেউ ভাবতেই পারিনি। এই তো ভূতের মুখে রামনান বাবা, এক্সাইটেড? তুমি এত এক্সাইটেড? আরে কিছুদিন আগে যে কুসুম ধোকা দিয়েছে বলে তার প্রতি এত রাগ, এত অভিমান, আজকে চোখের সামনে সবকিছু যখন পরিষ্কার হয়ে গেছে, রাস্তাটা তো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ কি রে নিরালি? না জিজু, কুসুমকে ভুল বুঝে আমি সত্যি অন্যায় করেছি গো। কিন্তু অর্ক তো আমাকে বলেই দিয়েছে যে ও আমাকে ভালোবাসে না। তাই রাস্তা ক্লিয়ারের আর কিছু নেই গো জিজু। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে কিশোর কিন্তু আমাদের বলেনি। সেদিন ফোন করেনি দেখে কষ্ট হয়েছিল একটু, কিন্তু আমি মনে মনে জানতাম যে ও আমাকে নয়তো পিমনিকে। এই দিদি ভাই, কি ভাবছিস আবার? ভাবছি ও যদি ফোন করে তাহলে কি বলবো যদি পিমনির কথা জিজ্ঞাসা করে।